আসসালামু আলাইকুম সকলকে। সবাই আশা করি ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা একেবারে সম্পূর্ণ আলাদা, মানে এই পেজে বা এই চ্যানেলে এরকম ভিডিও এর আগে পরে আমি কখনো দিইনি। তো এই প্রথম আমি এরকম ভিডিও আপনাদের মধ্যে নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। শুরুতে আমি আপনাদেরকে বলে নিই যে আজকের এই ভিডিওটি করার জন্য আমি সকালে যে কাজ করি ওই সময়টা থেকে ভিডিও করছিলাম, আর সেই সময় একটু অন্ধকার ছিল, যার কারণে ভিডিওতে এরকম অন্ধকার। সেটার জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকালে উঠে গরুর গোয়ালে যেগুলো কাজ থাকে সেই কাজগুলো আমি সেরে নিচ্ছিলাম, মানে প্রথমে গোবরগুলো তুলে নিচ্ছিলাম, তারপরে গরুগুলোকে পানি খাইয়ে নিই, তারপরে যে গরুর গোবর তুলে নেওয়ার পর ফ্লোরটা ভালোভাবে ধুয়ে নিই। গরুর গোয়ালের কেমন অবস্থা থাকে সেটা তো আপনারা সবাই জানেন, মানে যাদের বাড়িতে গরু আছে কিংবা যাদের গরুর খামার আছে তারা তো আপনারা সবাই জানেন যে গরুর গোয়ালের সকালের এই অবস্থা থাকে। তো একে অন্ধকার এবং সকালের অবস্থা খুব একটা ভালো থাকে না, যার কারণে সেটা আপনাদেরকে দেখালাম না আর কি। এই মুহূর্তে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি করা দুপুরবেলা, মানে সকালকার ভিডিও একেবারে অন্ধকার হয়েছিল, যার কারণে আমি আমার দুপুরে ভিডিও করেছিলাম, কারণ সকালের ভিডিও একেবারে অন্ধকার হয়েছিল, সেটা আপনারা পূর্বে দেখতেই পেলেন। যাই হোক, মেন কথায় আসা যাক। খামার করলে আপনাদেরকে অনেকেই বলবে যে এই অসুবিধা ওই অসুবিধা, কিন্তু আমি আপনাদেরকে আজকে দুইটি সুবিধার কথা বলবো। মানে খামার করলে আপনারা এই দুইটি সুবিধা পেয়ে থাকবেন, মানে আমি পেয়েছি আর কি। আর এগুলো বলার মূল বিষয় হচ্ছে যে আমি চাই না যারা আপনারা নতুন নতুন খামার আমার মতো শুরু করতে চাচ্ছেন তাদের মন মানসিকতা ভেঙে যাক। যদিও এখানে আসলে সফলতা পাওয়া খুব কঠিন, মানে এখানে অনেক শ্রম এবং মেধা ব্যয় করতে হয়, তারপরে অনেক সফলতা পাওয়া যায়। যাই হোক, এবার প্রথম সুবিধার কথা আসা যাক। আর এই সুবিধাটা হচ্ছে সবার জন্য, হিন্দু মুসলিম মানে সবার জন্য এই সুবিধাটি। তো সুবিধাটি হচ্ছে যে আমরা সকলেই জানি যে স্বাস্থ্যই সম্পদ। তো আমাদের যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে আমরা শান্তিতে থাকবো। অন্যথায় আমাদের স্বাস্থ্য ভালো না থাকলে আমাদের যতই টাকা পয়সা থাকুক না কেন আমাদের মনে কিন্তু সুখ থাকবে না। সে জায়গা থেকে বলা যায় যে আপনাদের যদি খামার থাকে, গরুর খামার বলেন, তাহলে আপনাদেরকে সকালে উঠতে হবে, কারণ সকালে উঠে আপনাদের এই গরুকে খাবার দিতে হবে, পাশাপাশি আরো পরিষ্কার করা সহ অনেক কাজই থাকে। এবং পশু পাখির খামার থাকলে, মানে পাখির খামার থাকলে পাখিদেরকে আপনাদের খাবার দিতে হবে, মানে এরকম আনুষঙ্গিক আরো অনেক কাজ থাকে, যার কারণে আপনাকে সকালে উঠতে হবে। আর সকালে ওঠার জন্য আপনাকে রাতে ঘুমাতেই হবে তাড়াতাড়ি। তো এই জায়গা থেকে বিবেচনা করতে দেখতে গেলে যে এই একটা সুবিধা পাওয়া যায়, মানে আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। আলহামদুলিল্লাহ আমারও এই অভ্যাসটা হয়ে গেছে, কারণ আমারও অনেক খারাপ অভ্যাস ছিল, মানে রাত জাগার অভ্যাস ছিল। তো ইনশাল্লাহ এটা আস্তে আস্তে ঠিক হচ্ছে। তো সবাই দোয়া করবেন আমার জন্য। এটা হচ্ছে প্রথম সুবিধা। তো এখন দ্বিতীয় সুবিধায় আসা যাক। আর এই দ্বিতীয় সুবিধাতে হচ্ছে শুধুমাত্র মুসলিমদের জন্য, মানে আমরা যারা মুসলিম আছি তাদের জন্য বিশেষ করে। পূর্বের সুবিধা তো আপনারা জানলেনই, আর দ্বিতীয় সুবিধাটি হচ্ছে বিশেষ করে মুসলিমদের জন্য। আমরা যারা মুসলিম আছি তাদের জীবনে ফজরের নামাজ পড়া কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আমরা সবাই জানি, কারণ ফজরের নামাজ পড়ে দিনটা শুরু করলে আলহামদুলিল্লাহ আমাদের দিনটা ভালোভাবে শুরু হয়। সে জায়গা থেকে বলা যায় যে আপনি সকালে উঠলে তো আপনার মধ্যে আস্তে আস্তে ফজরের নামাজ পড়ার আগ্রহটা জেগে উঠবে, কারণ আপনি সকালে উঠছেনই, আপনার নামাজ পড়লে তো কোনো ক্ষতি নাই। তো সে জায়গা থেকে বলাই যায় যে আপনি খামার করলে এই একটা সুবিধা অন্যতম ভাবে, এবং আপনার জীবনে এটি খুব সুন্দর প্রভাব ফেলবে বলে আমি মনে করি। এখন এর মানে এই না যে আমি একেবারে নামাজি হয়ে গেছি বা ভালো মানুষ হয়ে গেছি, এই না, মানে আমি যে সুবিধাটুকু পাচ্ছি বা যেটা আমার জীবনে কাজে লাগছে সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এই ভিডিওতে। পরিশেষে বলা যাচ্ছে যে আজকের ভিডিওর যে মূল দুইটি বিষয় হচ্ছে যে খামার করার দুইটি সুবিধা। তো প্রথম সুবিধাটি হচ্ছে আপনার খামার করলে সকাল সকাল উঠতে হবে, এবং সকাল সকাল উঠে আপনার শরীর স্বাস্থ্য এবং মন দুটোই ভালো থাকবে। এটা গেল প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধাটি হলো আমাদের মতো মুসলিমদের জন্য। আমরা হয়তো অনেকেই আছি যারা ফজরের নামাজ পড়তে পারি না, কারণ ওই সময় আমরা ঘুম থেকে উঠতে পারি না। কিন্তু সেই সময়টাতে আপনার যদি খামার থাকে তাহলে আপনাকে সকাল সকাল উঠতে হবে, আর সকাল সকাল উঠলে আপনি সেই সময়টাতে ফজরের নামাজ পড়ে নিতে পারবেন। যাই হোক, এই হলো মূলত দুইটি সুবিধা আমার কাছে মনে হয়েছে, যা আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম। তো আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে কিংবা আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে এবং আমার কাজে যেন বরকত দান করে, এবং আমি যেন ন্যায়ের পথে থেকে কিছু একটা করতে পারি জীবনে। এর পাশাপাশি আমিও আপনাদের জন্য মন থেকে দোয়া করি যাতে আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখে এবং ভালো রাখে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।